বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমাকেও বেশি লোভ তো, আমাকে অনেক লোভ। আমরা 1 টাকা কামাইলে আরও 5 টাকা কোনা আছে, এটা চাই। এটা আমাকে দোষ না, আমাকে ফ্যামিলির দোষ। আমরা যে সঙ্গে বেকার আছিলাম হ্যাঁ সঙ্গে হ্যাঁ ভালো আসাল। আর এখন আল্লাহ কিছু যাই হোক কামাই করবার দেয়। এখন হইলো আর এক দোষ হয়েছে, আমরা এত পয়সা কম কামাই কে, আমরা বেশি পয়সা কামাই না কে। আরে আমরা বেশি পয়সা কামাই না, আল্লাহ যা দিছে এটাই তো শুকুর আলহামদুলিল্লাহ পাওয়া উচিত। বেকার আছিলাম এটা সহ্য হইতো, এখন বেশি কামাই না কে, এর জন্যে বিপদ। আরে আল্লাহ যদি একটা আমার হয়তো একটা পাওয়া থাকতো না, একটা হাত থাকতো না, তাহলে তো আরও কামিয়ে আসতাম না। এর জন্যে যাই কামাই আল্লাহর কাছে শুকর করার লাগে যে না, এটা তো আল্লাহ তো আমার সুস্থ রাখছে, আমার ভালো রাখছে, আমরা শুকর করি না। এটা আমরা ফ্যামিলির আরও চাই। ফ্যামিলি এটা নাই, অমুকে এটা আনে, অমুকে এটা আনে, তো অমুকে যদি একটা কিছু করে তাহলে আমারও তো এটাই করা উচিত, হ্যাঁ সঙ্গে করার দেব না। তো অমুকে টাকা বেশি কামাইলো, এটা সৎ কামাইলো না অসৎ কামাইলো, 2 টাকা কামাই, এটা যদি সৎ কামাই এটা হলো আসল। আমি 10 টাকা কামাইলাম অসৎ পয়সা, হেরাই তো সুখ নাই। এটা বুঝতে হইব যে আমার স্বামী সৎ হালালি পয়সা কামায়, মাথার গাম পায়ে ফেলে কামায়, হে ঘুষ খায় না, এটা শুকুর করেন। আপনারা যারা আছেন এটা সবচেয়ে চিন্তা করবেন যে আপনার স্বামী পয়সাটা সৎ কামায় না অসৎ। যদি সৎ পয়সা কিছু কম হয় আলহামদুলিল্লাহ করবেন যে যাই সৎ হালালি পয়সা কামায়। আর অসৎ পয়সা যদি লাখ লাখ কামায় হেরার পাপের দায় আপনি হইবেন, কারণ আপনি যে উৎসাহ দিছেন এর জন্য দায়ী আপনিও। এর জন্য সবসময় স্বামী যে পয়সাটাই কামায় এই পয়সাটারই করবেন আলহামদুলিল্লাহ, সৎ হালালি পয়সা খাইবেন, সৎ পয়সা খাইবেন। হয়তো যারা ঘুষ খায় তারা হয়তো ভালো খায়, ভালো পরে, ওটা ক্ষণিকের লিগা, ওইটার মধ্যে কোনো আনন্দ নাই। আর আমরা যেটা মাথার গাম পায়ে ফালিয়ে পয়সা কামাই সৎ হালালি, এই পয়সার মধ্যে একটা আনন্দ আছে। তাই সবাই কেউই যারা বিদেশে প্রবাসে থাকে তাকে চাপ সৃষ্টি করবেন না। তারা ফ্যামিলির অনেক ভালোবাসে, ফ্যামিলির লিগে অনেক কষ্ট করে, এর জন্য চাপ দিবেন না। আপনার কাছে একটাই অনুরোধ, ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে।